সরস্বতী দেবীর আরাধনা অশিক্ষা, কুশিক্ষা, প্রশ্নপত্র ফাঁসের কলঙ্ক থেকে রেহাই দেন। কিন্তু কিভাবে এলেন দেবী সরস্বতী তা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সরস্বতীকে প্রথমে আমরা নদী রূপে, পরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি। তিনি সঙ্গীতেরও দেবী। বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র, সংহিতা, রামায়ণ, মহাভারত, সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন রূপের কথা জানতে পারি। পুরাণ থেকে জানা যায় সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল। স্বর্গের সুন্দরী, অপ্সরা, নর্তকীদের মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট। বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি। তিনি ব্রহ্মর্ষি হতে না পারায় মহামুনি বশিষ্ঠের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। যেহেতু বশিষ্ঠ মুনি ছিলেন ব্রহ্মর্ষি, অনেক চেষ্টা করেও ব্রহ্মর্ষি হতে না পারায় বশিষ্ঠের প্রতি বিশ্বামিত্রের এক তীব্র ক্ষোভ তাকে একেবারে ক্রোধে উন্মাদ করে তুলল। তিনি এই সময় সরস্বতী নদীকে আদেশ করলেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ মুনির আশ্রমকে ভাসিয়ে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু সরস্বতী নদী তাতে কোনো মতেই সম্মত হলেন না। তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী রক্ত নদীতে পরিণত হলেন। সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে পারলেন না। তার আশীর্বাদে সরস্বতী পূর্বাবস্থা ফিরে পেলেন। শুধু তাই নয়, মহাদেবের বরেই তিনি নারী শ্রেষ্ঠা রূপে সম্মানিত হলেন। মুনি ঋষিদের কাছেও তিনি শুধু শুচিস্নিগ্ধা নদী রূপেই নয়, শ্রদ্ধার মূর্ত প্রতীক রূপে চিহ্নিত হলেন। কিন্তু বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরো বৃদ্ধি পেল। তিনি স্থির করলেন আরো কঠোর তপস্যায় বসবেন। তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের অধিপতি হবেন। এদিকে দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের উদ্যোগ নিলেন। প্রথমেই তার মনে পড়ল অপ্সরাদের কথা। তার দৃঢ় বিশ্বাস ছিল মুনিদেরও মতিভ্রম ঘটাতে পারে একমাত্র এরাই। একে একে এলো উর্বশী, তারপর রম্ভা। কিন্তু মুনির ধ্যান ভাঙাতে ব্যর্থ হলেন। অবশেষে দেবরাজের নির্দেশে এলেন মেনকা। মর্তে আগমন করেই প্রথমে তিনি সরস্বতী নদীতে স্নান সেরে শুচিস্নিগ্ধা হলেন। তারপর পঞ্চস্বরে জর্জরিত বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে পুষ্কর তীর্থে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। ব্রহ্মর্ষি হওয়া কিংবা স্বর্গের আধিপত্য লাভ কোনোটাই বিশ্বামিত্রের ভাগ্যে জোটেনি। তারপর ইতিহাস বয়ে গিয়েছিল অন্য ধারায়। তবে আমরা যে সরস্বতীর আরাধনা করি তিনি বিদ্যার দেবী। সরস্বতী মূলত বৈদিক দেবী। সরস শব্দের অর্থ জল, অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবতী অর্থাৎ নদী। সরস্বতী শব্দটির ব্যুৎপত্তিগত অর্থে সরস যোগ বতু আর স্ত্রীলিঙ্গে ই প্রত্যয় যুক্ত হয়ে সরস্বতী। তিনি বিদ্যা দেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি, কুলপ্রিয়া, পলাশপ্রিয়া প্রভৃতি নামেও পরিচিত। তার এক হাতে বীণা, অন্য হাতে পুস্তক। সরস্বতীর নানা রকম মূর্তি আছে, যেমন অন্য নানা দেবদেবীরও। তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তার চার হাতে বই, মালা, বীণা এবং জলপাত্র কোথাও বা পাত্র থাকে না। বীণাটি দুই হাতে ধরা থাকে। বেদ যেহেতু চারটি, ঋক, সাম, যজুঃ এবং অথর্ব, তাই সরস্বতীর চারটি হাতকে চার বেদের প্রতীক বলে ধরে নেওয়া হয়। তবে শাস্ত্রমতে চতুর্ভুজের অন্য একটি অর্থও আছে। নানা মুনির নানা মত। একটি মতে বই হলো গদ্যের প্রতীক, মালা কবিতার, বীণা সঙ্গীতের আর জলপাত্র পবিত্র চিন্তার। সরস্বতীর বাহন হাঁস, রাজহাঁস। কেন? একটা যুক্তি এই যে হাঁস জল মেশানো দুধ থেকে দুধটা আলাদা করে পান করতে পারে। অবিদ্যা থেকে বিদ্যাকে ছেঁকে নেওয়াই তো আসল শিক্ষা। তাই সরস্বতী হংসবাহিনী, কিন্তু কখনো আবার তিনি ময়ূরাসিনা। কি তার অর্থ? ময়ূর অহংকারী, নিজের রূপের মোহে নিজেই আবিষ্ট। তাকে বাহন করে সরস্বতী শিক্ষা দেন বিদ্যা দদাতি বিনয়ম। যেহেতু সরস্বতী বিদ্যার দেবী, তাই সব শিক্ষা প্রতিষ্ঠানেই এই উৎসব অনেক বড় করে পালিত হয়। আর সেখানে দল বেঁধে অঞ্জলি দেয় শিক্ষার্থীরা।
মানুষের ভেতরের পশুকে নিবৃত্ত করে জ্ঞান দান করেন বিদ্যার দেবী সরস্বতী। সরস্বতীর জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, ললিত কলার দেবী। তাই সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত ভক্তি ভরে দেবীর আরাধনা করেন। সরস্বতী দেবীর আরাধনা অশিক্ষা, কুশিক্ষা, প্রশ্নপত্র ফাঁসের কলঙ্ক থেকে রেহাই দিক, আমাদেরকে বিনয়ী করুক, জ্ঞান নির্ভর সমাজ গঠনের পথে আমাদের এগিয়ে যাওয়াকে সার্থক করুক, এই প্রার্থনা। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।